সবাইকে ধন্যবাদ এই জন্য যে আপনারা সবাই এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং সবাই একত্রিত হয়েছেন মাদকের বিরুদ্ধে। তো যেহেতু মাদকের কথা আসতে আসলে পুলিশের নামটা আগে আসে, এটার মাদক নির্মূল বলেন বা প্রতিহত বলেন যেটা বলেন আমাদের দিকে আসে। তো আমি একটু শেয়ার করতে যাই আসলে বাংলাদেশ পুলিশ আমরা মূলত কী করি, থানা পুলিশ আমরা কী করি। আপনি যদি ঘুম থেকে ওঠেন এখান থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত হেন কোনো কাজ নাই যেটা আসলে বাংলাদেশ পুলিশ বা থানা পুলিশ করে না। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করেন, অপরাধ নিয়ন্ত্রণ, কেউ হারিয়ে গেলে সেটার জিডি উদ্ধার, মার্ডার হলে সেটাকে শ্রোতাল করে হসপিটালে পাঠানো, মামলা নেওয়া, মামলা তদন্ত করা। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো আমাদের মাদক দ্রব্য, মাদক ধরা এবং শাস্তির আওতায় আনা। আমাদের কিন্তু নানাবিধ কাজ, এর মধ্যে অন্যতম একটা কাজ মাদক। এবং বাংলাদেশ সরকারের কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট, যেটা ইতিপূর্বে একজন বক্তা বলে গেছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অর্থাৎ নিয়ন্ত্রণ কেন বলছেন, সেটা কিন্তু আসলে আমরা কিন্তু একেবারে নির্মূল করতে পারি না মাদকটা, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেভাবে মাদকের বিরুদ্ধে কাজ করছে, আমার থানা পুলিশ সেমভাবে দিনরাত পরিশ্রম করতেছে, টহল দিচ্ছে, ধরতেছে। আমি একটু ছোট্ট একটা পরিসংখ্যান, যদিও এটা এই সমাবেশে বলার মতো না, তারপর আমি একটু পরিসংখ্যান তুলে ধরি। আমরা গত 4 মাসের একটা পরিসংখ্যান যদি দেখি, সেটা হলো যে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের থানায়, শুধু তেজগাঁও থানায় মামলা হয়েছে 19টি। আমরা 33 জন পুরুষ মাদক কারবারিকে ধরেছি, আরও তার সাথে আরও 6 জন মহিলা। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আর আমাদের উদ্ধারের পরিমাণ যদিও কম, আসলে থানা পুলিশ আসলে আমরা বড় বড় চালান ধরি না। এটা মূলত আমাদের ডিবি আছে, তারা আসলে বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে বড় বড় চালান ধরে, 100 কেজি, 200 কেজি, 300 কেজি। আমরা আসলে যে সামান্য পুরিয়া বা 1 কেজি, 2 কেজি এইভাবে যদি আমরা জমাতে দেখলাম, সেটা 12 কেজি 600 গ্রামের মতো। পুরিয়া যদি হিসাব করি তাহলে 2141, আর ইয়াবা মাত্র 831 পিস 10 গ্রাম হিরোইনের সাথে আছে। এটা বিগত 4 মাসের হিসাব। এছাড়াও আমরা যে ওই 1 পুরিয়া 2 পুরিয়া যেটা আসলে আমাদের মামলা দেওয়া সম্ভব হয় না, সেটা আসলে আমরা আমাদের ডিএমপি অর্ডিন্যান্সের মাধ্যমে, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, ওনার মাধ্যমে আমরা সাজা বা জরিমানা সেটা করে থাকি। এটার সংখ্যাটা হলো 86 জন পুরুষ, 20 জন মহিলা এই লাস্ট কিছু দিনে। তো আসলে আমরা কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তারপর আসলে মাদকের যে করা গ্রাস, সেটা থেকে আসলে শুধু তেজপুরি পারে না, সারা বাংলাদেশই আসলে এরকম। সেটা হইতে পারে মাদকটা আসলে তো আমাদের এখানে উৎপন্ন হয় না, মাদকটা কিন্তু বাহির থেকে আসে। এই যে একজন বক্তা কিন্তু বলে গেছেন যে ওনার বক্তব্যটা আমার খুব ভালো লাগছে, যে এই কুকুর না তুলে কূপের পানি ফেললে আসলে হবে না, ঠিক আছে? আমাকে আসলে কুকুরটাও তুলতে হবে, তারপরে পানি সেচতে হবে, তাহলে কূপের পানিটা আসলে পরিশুদ্ধ হবে। তো আমরা আসলে মূলেও হাত দিতে হবে। আমরা কাজ করে যাচ্ছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে যাচ্ছে। এখন আপনাদের সাথে আরও আমি সঙ্গ পেলাম আপনাদের, যেটা আসলে আমার খুব ভালো লাগলো। আমি এখানে মোটামুটি 8 মাস ধরে আছি। প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, প্রমোশন পাওয়ার পরে কেন যেন সরকার মনে করছে আমাকে আবার এখানেই রাখছে, আমি আপনাদের সাথেই আসছি। তো আশা করি মাদকের বিরুদ্ধে চলা যায় যুদ্ধে, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমার থানা পুলিশ, আপনারা ওই একজন ভাই একটু অভিযোগও করছে যে আমার থানা পুলিশকে জানাইছে, তারপরে আসলে অ্যাকশন নেয় নাই। সেটা কেন নেওয়া হয় না সেটাও দেখব। আরেকটা বিষয় আমার খুব দুঃখ লাগে, সেটা হলো আমি এখানে 8 মাস ধরে আছি, কোনো বাবা বা কোনো মা কখনো যায়নি যে স্যার আমার ছেলেটা মাদকের দিকে যাচ্ছে, স্যার আপনি একটু বোঝাই দেন না, কী করা যায়। এরকম কিন্তু কেউ করে না, ঠিক আছে? আমার মনে হয় আপনারা প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। আপনার একটা টিনেজার ছেলে, সে মাদকের দিকে ধাবিত হচ্ছে, আপনি একটু নিয়ে আসেন আমাদের অফিসে, আমরা আইনগতভাবে বোঝাই, মানবিকভাবে বোঝাই, তার কুফলগুলো বোঝাই। যদি সে সেখান থেকে ফিরে আসে, তাহলে আপনার ছেলেটা বেটার, নেক্সট সে অনেক বড় কিছু হবে। তো আমরা এটা করতে পারি।